কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে টিটিএডিসিতে তিপ্রামথায় যোগদান করেছেন ৫৫ জন। এবার দেখাচ্ছি যে তিপ্রামথা ছেড়ে এবার কংগ্রেসে যোগদান করেছেন বেশ কয়েকজন। শুধুমাত্র তিপ্রামথা নয়, আইএনপিটি দল থেকে ৯ জন এবং টাকারজলা বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা দল থেকে ২ জন, মোট ১১ জন পরিবারে ৪২ জন ভোটার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন। দলীয় পতাকা নিয়ে তাদের বরণ করে নেন কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। কি বলছেন কংগ্রেসের বর্তমানে রাজ্য সভাপতি, শোনাচ্ছি। আমরা বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন আঞ্চলিক দলের যে প্রভাব বিগত ৩ দশক ধরে সারা রাজ্য জুড়ে, এই প্রভাব মুক্ত হয়ে মানুষ, আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, তারা দেরি করে হলেও বুঝতে পেরেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দল, যার অতীত আদিবাসীদের উন্নয়ন, আদিবাসীদের ক্ষমতায়ন, তাদের অগ্রাধিকার, এই বিষয়ে যখন আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে, তাদের নেতৃত্বের মধ্যে, বিভিন্ন আঞ্চলিক দলের মধ্যে যখন একটা নতুনভাবে ভাবনা চিন্তা শুরু হয়েছে, আমরা লক্ষ্য করছি প্রতিদিনেই এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে আমাদের আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করার জন্য বিভিন্ন আঞ্চলিক দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করছে। আজকে আমি স্বাগত জানাই যে তদানীন্তন আইএনপিটি দলে যিনি একসময় সভাপতি রূপে কাজ করেছেন, বা এই দলের যারা মুখ্য ভূমিকায় ছিলেন, বিভিন্ন পদাধিকারীগণ, শিবচন্দ্র দেববর্মার নেতৃত্বে প্রায় ৯ জন নেতৃত্ব এবং তিপ্রামথা থেকে আরও ২ জন নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলে, আঞ্চলিক দলে যারা কাজ করার পর তাদের বর্তমান যে ভাবনা, এই ভাবনা হলো জাতীয় কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ কংগ্রেস দলই একমাত্র এই রাজ্যে আদিবাসীদের ক্ষমতায়ন করেছে, আদিবাসীদের উন্নয়নের জন্য তারা পদক্ষেপ নিয়েছে, এবং এই পদক্ষেপ যা বিগত সরকার, বামফ্রন্ট সরকার বলুন বা বর্তমান বিজেপি সরকার বলুন, এই দুটো। আপনারা শুনলেন কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। তিনি বললেন বর্তমানে কংগ্রেস দলকে শক্তিশালী করতে বিভিন্ন ভাবে তারা কর্মসূচি করছেন এবং যোগদান সভাও অব্যাহত থাকবে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।